নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা জানেন বন্ধুরা যে আজকে আইএসএল এর খেলা আছে। কেরালা ব্লাস্টার বনাম ক্লাব বেচে মাংস খাওয়ার মাস্টার। তো তাদের খেলা বন্ধুরা, আগের দিন আমরা হেরেছি ডার্বি হারার পরে মানে আমাদের অনেক ফ্যানরা অনেক রকম রিভিউ দিয়েছে, মানে কেউ নেগেটিভ রিভিউ, কেউ পজিটিভ রিভিউ, কেউ আমাদের কোচের ওপর দোষারোপ করছে, কেউ আবার মানে আমাদের ক্লাব কর্মকর্তাদের ওপর দোষারোপ করছে। তো সেই সব বিষয় নিয়েই মানে আজকের খেলা এবং আমাদের শেষ ডার্বির অ্যানালাইসিস নিয়েই বন্ধুরা মূলত আজকের ভিডিওটা আনলাম। ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং পুরোটা ফলো করবেন। তো বন্ধুরা, আসা যাক ভিডিওর মূল পয়েন্টে। বন্ধুরা, আগের দিন আপনারা ডার্বি দেখেছেন। প্রথমে যদি ডার্বির অ্যানালাইসিস করি, ঠিক আছে, প্রথম 15 মিনিট আমরা ইস্টবেঙ্গল আগুনের মতন খেলেছি। হ্যাঁ বন্ধুরা, প্রথম 15 মিনিট আমরা ইস্টবেঙ্গল পুরো আগুনের মতন খেলেছি। মানে তখন কত হাসাহাসি এবং আমাদের মুখে হাসি ছিল। আমি ফেসবুকে ফটোটাও আপলোড করেছিলাম, কিন্তু 15 মিনিটের পরে যেই সময় ফটো আপলোড করি তার পরবর্তীতে মানে আমরা একটা পেনাল্টিও পাই, কিন্তু আনফর্চুনেটলি ওই পেনাল্টিটা আমাদের সিলভাদা শট নেয়। যদিও ওটা সিলভাদার নেওয়ার দরকার ছিল না। শটটা যদি ক্রেসপো নিত, সোল ক্রেসপো নিত বা নন্দদা নিত, কারণ আমি মনে করি পেনাল্টি যদি মানে এক্সপার্ট কেউ হয়, যেমন ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে বলা হয় মানে পেনাল্টি এক্সপার্ট, সেরকম সেই হিসাবে যদি আমি বলি পেনাল্টির এক্সপার্ট আমার হিসাবে তো নন্দদাই। কারণ নন্দদার শটে একটা আলাদা পাওয়ার আছে এবং বুলেট শট যেটা বলে সেরকম ব্যাপার আছে। যেমন মহেশ গোল করে কাটিং ফাটিং করে, সিলভাদা গোল করে স্কিলের ওপর, কিন্তু নন্দদা পুরোটাই খেলে পাওয়ারের ওপর। তো সেই দিনকে পেনাল্টিটা সিলভাদাকে মারতে দেওয়াটাই মনে হয় যে আমাদের মানে ইস্টবেঙ্গল সমর্থকদের এবং ইস্টবেঙ্গল মানে যারা ক্লাব আছে, ক্লাবের ফ্যান আছে, তাদের জন্য মানে একটা বাজে সিদ্ধান্ত হয়েছে। এবং কুয়াদাস স্যারের ওটা কোনো হাত ছিল না, ওটা প্লেয়াররা নিজেরাই মাঠের মধ্যে সিদ্ধান্ত নেয়। আর সেদিনকে তো মানে সিলভাদা মানে একাই সব কিছু করবে এরকম একটা ব্যাপার। আমি সিলভাদা খারাপ করেছে বলে সমালোচনা করছি না বন্ধুরা, সিলভাদার অনেক অবদান। যদি সুপার কাপ আমরা জিতি সেটা সিলভাদার জন্যই। এমনকি মানে টোলগে ওসবে, তারপরে হচ্ছে আমাদের ইউসুফ ইয়াকুবু, তারপরে উগা ওপারা, ঠিক আছে, এইসব যে প্লেয়ারগুলো ছিল মানে বিদেশি, সেরা বিদেশি, সুলে মুসা, এদের সমতুল্য আমি রাখি সিলভাদাকে। ডু ডং হিউং, এদের সমতুল্য রাখি আমি সিলভাদাকে। কিন্তু সিলভাদার এই যে মানে এই একটা ব্যাপার, মানে সিলভাদা পেনাল্টি মারলে সিলভাদা মারবে, ফাউলের শট নেওয়ার হলে সিলভাদা নেবে, কর্নার কিক হলে সিলভাদা করবে, থ্রো হলে সিলভাদা মারবে, এই বিষয়টা কিন্তু খারাপ। কারণ এটা আমাদের কেন হচ্ছে, এই প্রবলেমটা আমরা কেন পড়ছি, যেহেতু আমাদের পজিটিভ স্ট্রাইকার নেই। হ্যাঁ বন্ধুরা, আমাদের সিটিও যিনি আছেন অময় ঘোষাল, হ্যাঁ মাচা অময় ঘোষাল, উনি তো মানে উইন্টার উইন্ডো যেটা জানুয়ারি মাসে হয়েছিল সেই সময় কোনো প্লেয়ার পারচেস করেনি, যার জন্য আমাদের এই সমস্যাটা হয়েছে। মানে সিলভা নির্মল যাই হবে সবই সিলভাদাই করবে, এবং সেটারই খেসারাত হিসাবে আমাদের পেনাল্টিটা মিস হয়েছে। আর বিশাল কাইত মাইন্ড রিডিং ভালোই জানে, বিশাল কাইত এটা তো নতুন না, বিশাল কাইত মাইন্ড রিডিং যে ভালো জানে এটা কিন্তু নতুন না। আর যেদিকে সিলভাদা শটটা মেরেছে বিশাল কাইত ওই দিকেই ঝাঁপিয়েছে। তো যদি গোলটা প্রথমে হয়ে যেত প্রথম 15 মিনিটে, আমার মনে হয় না পরের 20 মিনিট বা পরের 35 মিনিট যে মোহনবাগান ভালো খেলেছে সেইটা ওরা খেলতে পারতো। এটা তো গেল বন্ধুরা এক। এবার আসি সেকেন্ড কথায়। সেদিনকে 15 মিনিটের পরে আমরা পেনাল্টি মিস করে পুরো খেলা একতরফা, মানে মোহনবাগান সুপার জায়েন্ট বা সুপার দৈত্যরা পুরোভাবে নিজেদের আয়ত্তে খেলাটাকে ধরে নেয় এবং খুব ভালোভাবে কন্ট্রোল করে খেলাটা তারা খেলে। হ্যাঁ, যেটা আমাদের তো খারাপ লেগেছে যেহেতু আমরা ইস্টবেঙ্গল সমর্থক, কিন্তু যারা মোহনবাগান সমর্থক তারা কিন্তু উল্টো আনন্দই করেছে বিষয়টা, কারণ পুরো একা ডমিনেন্স। কিন্তু বন্ধুরা, আবার কিন্তু সেকেন্ড হাফেও আবার ফুটবল খেলা শুরু হয়েছিল বন্ধুরা। সেকেন্ড হাফে আমরা যা খেলাটা খেলেছি অসাধারণ, দারুণ এবং আউটস্ট্যান্ডিং। এই আইএসএল এ সেকেন্ড লেগে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে নীলদা সবচেয়ে সেরা খেলা ইস্টবেঙ্গলের কোনটা গেছে, যদিও সেকেন্ড লেগে ইস্টবেঙ্গল তেমন একটা মোটেও ভালো খেলেনি, আমি সবার আগে বলবো ডার্বি 3-1 গোলে হেরেছি, এটা র্যাঙ্ক 1। র্যাঙ্ক 2 যদি বলি উড়িষ্যা ম্যাচ, ওটাও আমরা হেরেছি, কিন্তু ওই দিনও আমরা আগুন খেলেছি। তো সবসময় যে ভালো খেললেই যে ম্যাচ জেতা যায় বা খারাপ খেললে, যেমন খারাপ খেলে আমরা ম্যাচ জিতে গেছি চেন্নাই ম্যাচটা,
পুরোটাই খারাপ খেলেছি, ওটাও যুবভারতীতে মাঠে ছিলাম, কিন্তু ওই দিন খারাপ খেলেও জিতে গেছি। কিন্তু ভালো খেলেও যে মানে ম্যাচ জেতা যায়, মানে ভালো খেললেই যে সবসময় ম্যাচ জিতবে এটা কিন্তু কোনো কথা না, আবার খারাপ খেললেই যে ম্যাচ হারবে এটাও কোনো কথা না। এটা আমরা আইএসএলে ইস্ট বেঙ্গলের খেলাতে আমরা এটার উদাহরণ প্রপারলি পেয়ে গেছি বন্ধুরা। এবার আসি দ্বিতীয় পয়েন্ট গেল, এবার আসি তৃতীয় পয়েন্টে। আমি একটা জিনিস বুঝলাম না, সেদিনকে ডার্বির দিন আমাদের কোচ অন্যান্য সুপার কাপে বিষ্ণুকে দিয়ে স্টার্ট করেছিল, নন্দদাকে বসিয়ে বিষ্ণুকে দিয়ে স্টার্ট করেছিল, কিন্তু ডার্বির দিন হঠাৎ কি হলো কে জানে, যে নন্দদাকে রাখলো বা ইসেকে রাখলো আর বিষ্ণুকে বসিয়ে দিল। সেকেন্ড হাফ তো আমরা আগুন কার জন্য, সেই বিষ্ণু, যেই বিষ্ণুর কথা আমি বারবার ইউটিউব ভিডিওতে বলেছি, এবং এটার আমার কাছে প্রমাণও আছে, যেহেতু এখন আমি ভিডিও বানাই প্রত্যেকটা ভিডিওতে এটার প্রমাণও রয়েছে যে বিষ্ণু 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 বিষ্ণু, ঠিক আছে। কারণ প্রত্যেকটা খেলাতে আমি বিষ্ণু এবং সায়নের বর্ণনা করি, এবং সেই বিষ্ণু আর সায়নই আমাদেরকে দুর্দান্ত একটা সেকেন্ড হাফ উপহার দিয়েছে। মানে পুরো খেলায় ওরা, আমরা তো প্রথমে একটা সময় ভাবছিলাম ফার্স্ট হাফ যখন 3-0 শেষ হলো তখন ভাবছিলাম সেকেন্ড হাফে হয়তো আমাদের 75-এর যে রেকর্ড আছে 5-0 সেটা হয়তো সেদিনকে ভেঙে যাবে, কিন্তু যাই হোক বিষ্ণু আর সায়নের দৌলতে পুরো সেকেন্ড হাফ আমাদের মানে ডমিনেন্ট। তার উপর রেফারির তো ভুলভাল সিদ্ধান্ত আছে, রেফারি বিষ্ণুর পেনাল্টিটা দিল না, উল্টো বিষ্ণুকে হলুদ কার্ড দিয়ে দিল। সেম হলো কামিংসও ওটা পেনাল্টি পেতো আমার হিসাবে, কিন্তু কামিংসকে তো হলুদ কার্ড দেয়নি, বিষ্ণুকে তো হলুদ কার্ড দিয়ে দিল। এটাতে তো আমরা সেই মানে গোয়েঙ্কার যে পয়সা পাওয়ার এবং টাকার প্রভাব সেটাতেই আমরা পড়ে গেলাম, এবং সেটাতে পড়ে গিয়ে আমাদের মানে একটা জলজান্ত পেনাল্টি, যদি সেই সময় 1-0 গোলে মানে এগিয়ে গেছিলাম, তখন যদি পেনাল্টিটা দিত তাহলে 2-3 গোল হয়ে যেত, মানে একটা লড়াই। তখনও কিন্তু আরো 20-22 মিনিটের মতন বাকি ছিল বন্ধুরা, 20-22 মিনিটের মতন বাকি ছিল। তারপরে সিলভাদাও একটা শট করেছিল হেডে, ওইটা তো অসাধারণ সেভ দিয়েছে বিশাল কাইফ। আমার মনে হয় না ওটা এডারসন, অ্যালিসন, ক্যাসিয়াস বা বুফো এরা হলেও সেভ দিতে পারতো, যেটা বিশাল কাইফ সেভ দিয়ে দিয়েছে আনফর্চুনেটলি, এবং ওটা ইনসিডেন্টলি সেভ দিয়েছে। আমার মনে হয় না যে বিশাল কাইফ মানে ওটা সেভ করতে পারতো, হয়তো ওকে যদি আবার বলা হয় যে ওরকম বল সেভ দেওয়ার, হয়তো দিতে পারবে না। যাক বন্ধুরা, ওইসব বলে লাভ নেই, আমরা হেরেছি, ঠিক আছে, আমরা হেরেছি, 3-1 গোলে হেরেছি, কিন্তু হারার পরেও সেদিনকে কাদাপাড়া দিয়ে আমি জার্সি পরেও বাড়ি ফিরেছি। কিন্তু সেই দিনকে আমার ভালো লাগলো কাদাপাড়াতে যারা মোহনবাগান সমর্থক আছে তারাও সোলকেশপোর গোলটাকে বলেছে যে সোলকেশপো একটা বিশ্বমানের গোল করেছে, এবং ইস্টবেঙ্গলের দুটো বাচ্চা ছেলে মানে আমাদের সায়ন ব্যানার্জি এবং বিষ্ণু, বিশেষত সায়ন ব্যানার্জি, কারণ সায়ন ব্যানার্জি ডার্বির আবেগটা বোঝে, ডার্বির বিষয়টা বোঝে, সেই হিসাবেও একা একটা তরুণ বাচ্চা ছেলে কিশোর হয়ে ও একা দিমির চোখে চোখ রেখে যেরমভাবে কথা বলেছে, আগামী দিনে সায়নের ভবিষ্যৎ দারুণ এবং উজ্জ্বল, যদি আমরা প্লেয়ারটাকে ধরে রাখতে পারি বন্ধুরা। তো এখন তো শোনা যাচ্ছে নাকি হিজাজি মাহের নাকি সিটির দিকে বেরাচ্ছে, হ্যাঁ মানে এইসব শুনতে পাচ্ছি, জানি না, আবার অনেকে বলছে যে না মাহেরের সাথে চুক্তি মানে করবে। তো আমার মতে এটা বলে হিজাজি মাহেরটাকে রাখুক, যদি সেরম ব্যাপার হয় মানে ব্রাউন, ফোর্বস এবং ভিক্টর ভাস্কুরেস এই দুটোকে ছেড়ে দিক, মানে এফসি কাপের হিসাবের কথা ভেবেই বলছি বন্ধুরা। কারণ এই দুটো প্লেয়ার একদমই না, কুয়াদাস স্যার নিজেই প্লেয়ার এনেছেন, সেই প্লেয়াররা প্রথম হাফে মানে খেলানোর উনি কনফিডেন্টই পাইনি, তাহলে ভাবুন কিরম প্লেয়ার। যাই হোক, সবাই তো সবসময় হিট হয় না, আমি এখনো কোচের পাশে, প্রথমেও কোচের পাশে ছিলাম, এখনো আছি, পরেও থাকবো, কারণ কার্লোস কুয়াদাস মানে কি আশা, ভরসা এবং বিশ্বাস। যাই হোক বন্ধুরা, এবং তারপরে অনেক মোহনবাগানী সমর্থক আমাদের ইস্ট বেঙ্গলের জার্সি যারা পড়ে গেছে তাদের ওপর অনেক হ্যারাস করেছে, আমাকে হয়তো করতে পারেনি কিন্তু অন্যদের করেছে। সাথে একটা ভিডিও দেখলাম যে ওরা নাকি আমাদের ফ্ল্যাগ কোথাও থেকে একটা জোগাড় করে কিছু মোহনবাগান সাপোর্টার মানে ফ্ল্যাগের মধ্যে টয়লেট করছে ওপেন। এইসব জিনিসগুলো না করলেই পারে, এইসব জিনিসগুলো করা কোনোদিনই ফুটবল মানসিকতার না। খেলা 90 মিনিটের মাঠে হয়ে গেছে, মাঠের খেলা মাঠে শেষ, এবার তোমরা তোমাদের মতন চলো, এইসব জিনিসগুলো আমার ঠিক মনে হয় না। এবার এছাড়াও ওদের ফ্যানরা সোশ্যাল মিডিয়াতে বলবে সেগুলো স্বাভাবিক, কিন্তু ক্লাবের জার্সি ছেঁড়া, ক্লাবের পতাকার মধ্যে টয়লেট করা, এগুলো কিন্তু কোনোভাবেই মানানসই না বন্ধুরা। তো আজকে এবার এখন আসি আজকের কথাতে বন্ধুরা। আজকে কেরালা এবং ওদের খেলা আছে, চাইবো যাতে কেরালা জিতুক, আর কেরালাই জিতবে, এই জন্য ইয়েলো আছি আজকে, ইয়েলো ঠিক আছে। আমি তো গ্যারান্টি জানি আজকে কেরালাই জিতবে, কারণ কেরালা একটা মানে আইএসএল এর যদি একটা জায়েন্ট মানে অরিজিনাল রিয়েল জায়েন্ট টিম হয় আইএসএল এর মঞ্চে, সেটা আমার কাছে কেরালা ব্লাস্টার। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, কেরালা ব্লাস্টার, এবং চাইবো যাতে কেরালা আজকে খেলাটা খুবই সহজভাবে জিতুক,
তাহলে মানে আমাদের পড়শিরা যারা আছে তারা তো এখন আর টপে নেই, অলরেডি সিটি টপে চলে গেছে। যদিও সিটি ওদের থেকে দুটো বেশি খেলেছে, ওরা দুটো কম খেলেছে। সেই হিসাবে চাইবো বন্ধুরা আজকের খেলাটাতে কেরালা জিতেই শেষ করে। ওদের আজকে অ্যাওয়ে ম্যাচ, মানে আজকে কেরালাতে খেলা, এবং কেরালার মাঠে কেরালা যে কতটা ভয়ঙ্কর এটা গোটা ভারতের ফুটবল ফ্যানরা জানে, এবং কেরালাতেও যথেষ্ট ফুটবল আবেগ আছে। চাইবো যাতে কেরালা আজকে খেলাটা জিতে শেষ করে। বেস্ট অফ লাক কেরালা ব্লাস্টার। আর আরেকটা কথা, কালকে রাতে ইউসিএল খেলা হয়েছে। ইউসিএল এ বার্সা কোয়ালিফাই করেছে অনেকদিন পর। বার্সা সুপার 8-এ কোয়ালিফাই করলো। লাস্ট কবে করেছিল কোয়ালিফাই বার্সা ফ্যানরা হয়তো নিজেরাও জানে না। সাথে আর্সেনালও কোয়ালিফাই করেছে। এটা গেল ইউসিএল এর বিষয়। এবং আরেকটা খারাপ বিষয় হয়েছে, যেদিন ডার্বি ছিল সেদিনকে এএফসি চ্যাম্পিয়ন লিগ, মানে যেটা এসিএল, ওটাও খেলা হয়েছিল বন্ধুরা। ওটাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের যেটা আছে ইয়েলো, ঠিক আছে, ওরা হেরে গেছে, খুবই বাজেভাবে হেরেছে। রোনাল্ডো যতক্ষণ ছিল, রোনাল্ডো যা যা করা রোনাল্ডো তা করেছে। রোনাল্ডোর তরফ দিয়ে রোনাল্ডো 100% ডমিনেন্স দিয়েছে, কিন্তু পেনাল্টি এবং টাই ব্রেকারে তারা আনফর্চুনেটলি ভাবে হেরে গেছে। এটাও একটা খারাপ লেগেছে বন্ধুরা, ওই একই দিনে দুটো পরপর হারে আমার সত্যিই খুব খারাপ লেগেছে। যাক বন্ধুরা, ওইসব ভেবে লাভ নেই। আমাদের আগামী খেলা হবে, সেটাতে আমরা আশা করি জিতবো। এখন আর খেলা নেই, কারণ আমাদের তো ক্লাব কর্মকর্তারা কিছুই দেখে না, কিছুই ফলো করে না। যখন শিডিউলের জন্য মানে একটা দেয়, মানে আইএসএল কর্মকর্তা বা আইএসএল কমিটি যখন দেয়, তখনই ক্লাবের বলা উচিত ছিল যে ফেব্রুয়ারি মাসে এতগুলো ম্যাচ লাগাতার কেন। কারণ জানুয়ারি মাসে অলরেডি আমাদের ক্লাব সুপার কাপ খেলেছে উড়িষ্যাতে গিয়ে। তারপরে ফেব্রুয়ারি মাসে লাগাতার এতগুলো ম্যাচ। মার্চ মাসেও মোটামুটি খেলা দিয়েছে। এখন এপ্রিল আর খেলা নেই তেমন, আবার এপ্রিল মাসে মাত্র দুটো খেলা হয়ে শেষ। তো চাইবো বন্ধুরা পরের মরশুম থেকে আমাদের ম্যানেজমেন্ট যাতে এই ভুলগুলো না করে। আইএসএল একটা বিশাল বড় লিগ, হয়তো আমরা জিততে পারিনি বা কিন্তু আমাদের কাছে আইএসএলটা একটা অনেক বড় লিগ। তো আইএসএল এর লিগের যখন খেলাগুলো পড়ে, শিডিউলগুলো পড়ে, এগুলো ক্লাবের এবং ক্লাবের যারা অফিসিয়ালস আছে তাদের দেখা উচিত। আশা করি এই বছরের যে ভুলগুলো হয়েছে, এই বছরের ভুলগুলো দেখে ক্লাবের ম্যানেজমেন্ট এগুলো শুধরাবে, যে এত অল্প সময়ে এত বেশি খেলা, একদিন অন্তর অন্তর আমরা ম্যাচ খেলেছি। ফেব্রুয়ারি মাসে আমি লাগাতার ভিডিও বানিয়েছি বন্ধুরা, লাগাতার ভিডিও বানিয়েছি। তো পরের বার থেকে যেন এগুলো না হয়। আর আগামীর জন্য আমাদের শুভকামনা আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের। চাইবো যাতে আমাদের অময় ঘোষাল সিটিও যে আছে তাকে যাতে পদত্যাগ করানো হয়। এটা দীর্ঘদিনের দাবি বন্ধুরা, মানে এটা আমার একার দাবি না, বহুত সমর্থক আছে তাদের দাবি। কারণ আমাদের ভালো ভালো প্লেয়ার, অনেক প্লেয়ার, ভালো ভালো ইন্ডিয়ান দেশি প্লেয়ার ফাঁকা ছিল, যেগুলো আমরা মানে কিনতে পারিনি। এবং কোচকে বাচ্চা ছেলে আন্ডার-19, আন্ডার-17 ছেলেদেরকে নিয়ে খেলতে হয়েছে, বিষ্ণু, সায়ন, এদেরকে নিয়ে খেলতে হয়েছে। এগুলো তো জায়েজ না, এগুলো তো সঠিক না, তাই না? আর এতটাই বন্ধুরা আজকের ভিডিওটা, এবং রাতের খেলার দিকে অবশ্যই নজর রাখবো। চাইবো যাতে কেরালা জিতেই শেষ করে খেলাটা। তো আজকের ভিডিও এতটাই বন্ধুরা। আপনারা যারা নীল অধিকারী লঘু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অনেক জানাই ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ বন্ধুরা। আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, তার জন্য কিন্তু আমি ভিডিও বানানোর এনার্জিও পাচ্ছি। এবং আপনারা যারা এখনও নীল অধিকারী লঘু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলটাও টিপে দেবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা, আপনাদের দিন শুভ হোক।